আজকে আমি বানিয়েছি চিকেন কাবাব, খুব মজাদার রেসিপি। বাচ্চা বড় সবাই এটাকে খেতে পছন্দ করে। দেখুন খুব দারুণ দেখতেও যেমন হয়েছে, খেতেও ভালো হয়েছে, আর খুব উপরগুলো খুব ক্রিস্পি হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। বাচ্চাদের তো এখন খুব ফেভারিট। দিলাম আমি আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা, আর এগুলোকে আমি খুব বেশি বাটি দিই, হালকা ক্র্যাশ মতো করে দিয়েছি। আর দেবো রোস্ট করা ধনের গুঁড়ো, যেটাকে আমি হালকা ভেজে না গুঁড়িয়ে নিয়েছি। দেবো 1 চামচের মতো রোস্ট করা জিরের গুঁড়ো, দেবো অল্প করে গরম মশলা, দেবো কাঁচা লঙ্কা, দেবো আন্দাজ মতো নুন, দেবো একটু ধনে পাতা পুদিনা পাতা মেশানো, দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে না আমি জল ঝরিয়েছি, হালকা একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তাতে জলটা ঝরে গেছে। ভালো করে নিগড়ে আমি নিয়েছি যাতে জল না থাকে। আর চিকেনটা কিমা করার আগে না ভালো করে জলটা ঝরিয়ে নেবে, জল যাতে ওতে লেগে না থাকে। আর দেবো অল্প করে চাট মশলা, দেবো চিলি ফ্লেক্স, দেবো অল্প চিলি ফ্লেক্স, আর দেবো বাটার। এটা রুম টেম্পারেচারের মধ্যে রাখা। বাটারটা দিতেই হবে, কেননা চিকেনে না ফ্যাট থাকে না, ওই জন্য। মটনে যদি করতাম তাহলে ফ্যাট থাকতেও বাটার না দিলেও চলতো, কিন্তু চিকেনে তো বাটার দিতেই হবে। আর দেবো রোস্টেড চানার গুঁড়ো, মানে ছোলার ছাতু। ছোলাটাকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সিতে, ভাজা রোস্টেড ছোলা, বাইন্ডিংয়ের জন্য এটাকে দেবো। এবার এগুলোকে আমি একসঙ্গে মেখে নেবো। এবার এগুলো একসঙ্গে সবগুলো আমি মেখে নেবো। এভাবে এবার মেখে নিলাম। এবার এগুলো না কাবাবের সাইজে কাবাবের মতো বানিয়ে নেব। এবার এগুলো কাবাবের শেপে বানিয়ে নিই। এইভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব। এইভাবেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা গ্রিন চাটনি বানিয়েছি। এতে ধনে পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা রসুন আর লেবু দিয়েছি, দিয়ে কাঁটাতে দিলাম, গ্রিন চাটনি বানিয়েছি। এই যে কাবাবগুলো রেডি হয়ে গেল। এই যে চলুন এগুলোকে ফ্রাই করি। চাটু বসিয়েছি, এবার এতে আমি দেবো তেল। এতে এতে আমি সরষের তেল দিচ্ছি, আপনারা যদি চান সাদা তেলও দিতে পারেন, নিয়ে সরষের তেলই দিতে হবে। তেলটা একটু গরম হোক। তেলটা মিডিয়াম গরম হয়েছে, তেলটা ফুল গরম হয়েছে, কিন্তু আমি হিটটা মিডিয়াম করে দেবো। মিডিয়াম হিটে এগুলোকে ভাজবো আস্তে আস্তে করে, অল্প করে। আপনারা যদি চান ডিপ ফ্রাইও করতে পারেন। মিডিয়াম হিটে ভাজলে কি ওপরটা খুব ক্রিস্পি হবে, আর ভেতরটা খুব জুসি নরম হবে। এবার মোটামুটি হালকা করে ফ্রাই হয়েছে, এবার এগুলোকে আমি সাইড করে দেবো, যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এগুলো করে দেবো, এগুলো ধারে দিয়ে আস্তে আস্তে হোক। এবার এতে আমি আবার এখানে দিয়ে দেবো, ওটাও হিট পাচ্ছে, ওপরগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে, তার জন্য আস্তে আস্তে করে এভাবে আমি ফ্রাই করবো। আর এগুলো আস্তে আস্তে করে পাশে রেখে দেবো। হালকা হালকা ফ্রাই করতে করতে এভাবে আমি সাইডে তুলে দেবো। এগুলো আবার হালকা এবার উল্টাতে উল্টাতে এগুলোকে কিন্তু একবার উল্টে দেবেন। এগুলোকে সাইডে রাখা আছে, হালকা হালকা করে একবার এগুলো উল্টে দেবেন, এভাবে পড়ে না যায়। তা 2 পিস ভালো করে ফ্রাই হবে। তো এগুলো একটু ফ্রাই হবে, এগুলোকেও সাইড করে দেবো। এবার এগুলোকে আস্তে আস্তে সাইডে তুলে দেবো।
মিডিয়াম ফ্রাই হবার পরে এটাকে সাইড করে দিতে হবে, তাহলে সাইড এইভাবে আস্তে আস্তে ওপরগুলো খুব ক্রিস্পি হয়ে যাবে। আস্তে আস্তে এভাবে সবগুলোকে এভাবে ফ্রাই করে নেবো। আপনারা যদি চান এটাকে একটা মশলা দিয়ে ওর উপর দিয়ে দিতে পারেন, মশলা, এগুলো সব ফ্রাই হয়ে গেল। কিন্তু আমি এগুলো এমনি করবো, যেহেতু বাচ্চারা এমনি খাবে বলেছে, এভাবে ফ্রাই খাবে। দেখুন বন্ধুরা, সব ভাজা হয়ে গেছে, লাল লাল করে কাবাবগুলোকে ফ্রাই করে নিই। এবার সবগুলো রেডি হয়ে গেছে, এবার আমি তুলে দেবো। ওপরগুলো খুব ক্রিস্পি হয়েছে। এবার আপনারা যদি চান রুটি দিয়ে খাবেন বা কিছু দিয়ে খাবেন, তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, একটু আদা রসুন দিয়ে হালকা করে নেড়ে নিতে পারেন, নিয়ে তারপর কাবাবগুলো আবার উপরে দিয়ে দেবেন ওই তেলটার মধ্যেই। কিন্তু আমার বাচ্চারা তো এমনি খাবে, ওই জন্য আমি এমনি রেখেছি। গ্যাসের ফ্লেমটা আমি দিলাম বন্ধ করে, মিডিয়াম হিটে এগুলোকে ফ্রাই করবেন, তাহলে কি ওপরগুলো খুব ক্রিস্পি হয়ে গেছে। এই যে দেখুন, খুব গরম। চাটনি, কিছু পেঁয়াজ, আর এই কাবাবগুলোকে আমি তুলে দিচ্ছি। সবাই পছন্দ করে, বাচ্চারা তো বিশেষ করে পছন্দ করেই খেতে। বাইরে থেকে সবসময় কিনে এনেই খাওয়াই, তো আমরা ঘরে বানিয়ে দিতে পারি বাচ্চাদের। বেশিক্ষণও কিন্তু লাগেও না হতে, এটা খুব যে বেশি এক্ষণ লাগে তা না, খুব তাড়াতাড়ি হয়। এইভাবে আপনারা বানান, একদিন খান, যদি ভালো লাগে আমাকে জানাবেন।